আসসালামু আলাইকুম। আগে গেলে বাগে খায়, ছোটবেলায় খুব বলতাম। যখন একসঙ্গে দৌড় দিতাম, হাইরা যাইতাম, পিছনে পড়ে যাইতাম, তখন বলতাম আগে গেলে বাগে খায়। এই কথাটা আমার আজকে সারাদিনই মনে পড়তেছে। হ্যাঁ, আগে যারা চলে গেল তাদেরকে বাগে খায় কিনা সময়ের ব্যাপার, দেখা যাক। সামনে একটা কঠিন সময় ভাই। হ্যাঁ, কঠিন সময়। উপরওয়ালার একটা কথা সবাইকে মাইনা নিতে হবে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। উনি যেটা চাইছে সেটাই হয়েছে। এই যে দেখতেছি অনেকে আইসা অনেক রকম অভিযোগ করতেছেন, কেন আমার ভোটটা কম হইলো, 900 ভোটে আমি হাইরা গেছি, আবার ভোট গণনা করতে হবে, আমার এখানে এই প্রবলেম ওই প্রবলেম, ভোট ঠিক মতো হয় নাই। কথা ঠিকই আছে, অনেক জায়গায় অনেক রকম প্রবলেম হয়েছে, কিন্তু মাইনা নিতে হবে। বেশি জায়গায় তো ভালো হয়েছে, ভালো ভোট হয়েছে। বিদেশি যেসব পর্যবেক্ষক আসছিল তারাও বলছে ভালো হয়েছে। আমার মনে হয় একদম গুপ্ত হয়ে যাওয়া উচিত, চুপচাপ হয়ে যাওয়া উচিত, একেবারেই গুপ্ত। কোনো কথাবার্তা নাই, মিডিয়া ফেস করার দরকার নাই, এত ইন্টারভিউ দেওয়ার দরকার নাই। এবং এই যে টক শোতে নিজেদের কোনো প্রতিনিধি পাঠাবেন না, সবাইকে নিষেধ করে দেন। ওনারা একা একা টক শো করুক, সুযোগ করে দেন। 100 দিনের জন্য একদম 2 আঙ্গুল মুখে দিয়া চুপ হয়ে যান, আর আমরা দেখতে থাকি না প্রশাসন কি করে। যে প্রশাসনকে নোবেল জয়ী ডক্টর ইউনূস স্যার ঠিক মতো চালাইতে পারলো না, তো দেখলাম না তো কোনো কিছু ঠিক হইতে। হ্যাঁ, দেখছি একদিন, দেখছি অন্তত নির্বাচনের দিন সকাল থেকে রাত 9টা-10টা পর্যন্ত প্রশাসন সুন্দরভাবে চালায় নিয়ে গেছে। মোট কথা একটা নির্বাচন হয়ে গেছে, সোজা কথা একটা নির্বাচন হয়ে গেছে, পার হয়ে গেছে। অতীতে ফিরত যাওয়া যাবে না, কিন্তু আগেও যাওয়া যাবে না। আগে গেলে বাগে খাবে। যারা আগে গেছে, জনগণ যাদেরকে আগে দিছে তাদেরকে আগে থাকতে দেন। আগে গেলেই তো সবচেয়ে বড় পাহাড়ের মতো, হ্যাঁ ভাই, হিমালয়ের মতো একটা বড় পাহাড় সামনে, ওই পাহাড়টাকে পাড়ি দিতে হবে, তারপরে সংসদে যাইতে হবে। ভুইলা গেলে হবে? হ্যাঁ ভোটের কথা। হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, বহু ভোটে অর্ধেক মানুষ চায় নাই, না ভোট দিছে, কিন্তু ডবল মানুষ চাইছে হ্যাঁ ভোট। তাদের দাবি তো মাইনা নিতেই হবে। হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়া মানে কি জানেন? টোটাল একটা নেটওয়ার্কের মধ্যে ঢুইকা যাওয়া, চারিদিকেই জাল বিছানো, কোনো দিকেই যাইতে পারবেন না, শুধু সামনেই যাইতে হবে, ওয়ান ওয়ে রোড। কোনো ইউটার্ন নিয়ে আবার ফেরত আসতে পারবেন না, আসার কোনো ক্ষমতা নাই, কোনো রাস্তা নাই ভাই। ওই হ্যাঁ ভোটের মধ্যে ওই কাম সারা হয়ে গেছে। কেউ কোনো দুশ্চিন্তা করবেন না, খালি ফোকাস রাখেন। এই যে আপনারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে প্রমাণ পেয়ে যাবেন। যখনই প্রধানমন্ত্রী শপথ নিয়ে নিবে তারেক রহমান সাহেব, তখনই কিন্তু ওনাকে ছাইড়া দিতে হবে চেয়ারম্যানের পদ, বিএনপির চেয়ারম্যানের পদটা। এখান থেকেই তো বোঝা যাবে, ওইখান থেকেই তো বোঝা যাবে আমরা কি পরিবর্তনের দিকে অগ্রসর হচ্ছি, না আবার সেই অন্ধকারের দিকে। যাই হোক, যেটা বলার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা বলবো। হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ ভাই, হাসনাত আব্দুল্লাহর বুকে যেভাবে আঘাত দিছিল, ওই আঘাতের প্রতিঘাতটা সে অন্যভাবে দিছে, অন্যভাবে খেলছে। তার খেলার লেভেলটা অন্যরকম। প্রথম থেকে এখন পর্যন্ত খেয়াল করে দেখেন, ওই একই শার্ট, একই পায়জামা, একই প্যান্ট, একই স্যান্ডেল, চেহারা একই রকম। 2টা দাগ হয়ে গেছে এখানে, নামাজ পড়তে পড়তে আল্লাহরে ডাকে। সাহসটা কি! এইভাবে তো বুলেটের সামনে দাঁড়ায় গেছিল। বহু ভিডিও আছে, ওই 36 দিনের বহু ভিডিও আছে, বারবার যাচ্ছিল বুলেটের সামনে। জিন্দা শহীদ তো ভাই, জিন্দা শহীদ এই হাসনাত আব্দুল্লাহ। আর তাকেই বলা হয়েছিল কত আগে যে রাজমিস্ত্রির পোলা, ফকিন্নির পোলা, মানে গরিবের ছেলে বলো। চিন্তা করেন, দেবিদ্বারের মানুষ বুঝছে, সারা দেশের মানুষ বুঝে নাই। আমাদের যে প্রবাসে ভাই বোনেরা আছে তারা বুঝছে, কিন্তু আমাদের দেশে অনেক মানুষ বুঝে নাই। এই ধনী গরিবের বিভাগটা বুঝে নাই। একজন প্রজা আরেকজন রাজা, আমি দাঁড়াবো, বারবার আমি দাঁড়াবো, আমাকেই তোরা ভোট দিবি। এইটার থেকেই তো বাইক করে আনতে পারছে হাসনাত আব্দুল্লাহ। এক থেকেই তো শুরু হয়, একের পরই তো 2, 3, 4 এভাবে 100 হয়। হ্যাঁ ভাই, মনের মধ্যে যে আঘাতটা একবার ঢুকা যায় না, ওই আঘাতই মানুষকে গইরা তোলে ভাই, ভবিষ্যতে নিয়ে যায় একটা টার্গেটে। আবার অনেককে নিয়ে যায় বেপথে, রং পথে, অন্ধকার পথে। সে অন্ধকার পথ না, এই হাসনাত আব্দুল্লাহ দেখেন আলোর পথে গেছে। তার বাবা রাজমিস্ত্রি ছিল, প্রবাসে জীবন যাপন করছে, বহুদিন রাজমিস্ত্রির কাজ করছে। তার ছেলে কেন আবার এমপি হবে, এইটা কেন ভাবলেন না? ওই রাজমিস্ত্রির ছেলেকে মাদ্রাসা, স্কুল, কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করায়া একজন শিক্ষক বানাইছে। এই যে হাসনাত আব্দুল্লাহ ভাই একজন ভালো শিক্ষক, ওনার লেকচার গুলা শুনেন, শুনলেই বুঝতে পারবেন। আমার কথায় বিশ্বাস করার দরকার নাই, ওনার লেকচার শুনলেই বুঝতে পারবেন কতটা ভালো ছাত্র, কতটা ভালো শিক্ষক।
যার জন্য উপরালা আজকে হাসরাত আব্দুল্লাহকে এই জায়গা আনতে পারছে। হ্যাঁ ভাই, দেখবেন আপনারা এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সবচেয়ে বিতর্কিত, আমিও চাই সে চলে আসুক এবং সে রাস্তাও ওপেন। কারণ কি জানেন, 6টা আসন পাইছে এই জাতীয় নাগরিক পার্টি। 6টা আসন মানে তাদের এখান থেকে 5 জন, মিনিমাম 5 জন যাইতে পারবে উচ্চ কক্ষে, আর ওই পথেই চলে যাবে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং নাহিদ ইসলাম। সার্জিস যাবে কিনা বা আর কারা কারা যাবে জানি না, কিন্তু অবশ্যই যাবে নাসিরউদ্দিন পাটোয়ারি। একটা কথা মনে রাখেন, উচ্চ কক্ষে সবাই চোখের মনি হয়ে যাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। শিক্ষিত ছেলে ভাই, জ্ঞানী ছেলে, বাটপার না ভাই, একটু অন্যরকম কথাবার্তায় বেয়াদব বেয়াদব মনে হইতে পারে, কিন্তু ওই উচ্চ কক্ষে গিয়া সে কি বলে অপেক্ষা রাখেন। আর হাসনাত আব্দুল্লাহ যাবে, আর কি দরকার? তারপরে তো আছে ভাই আরো 77 জন। হ্যাঁ ভাই, এবং আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার, উনিও তো আছে, উনি তো মাইনা নিছে। হ্যাঁ ভাই, উনি মাইনা নিছে এই নির্বাচন, কিন্তু মাইনা নিতে পারে নাই। এই যে চারিদিকে আক্রমণ হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, পোড়ানো হচ্ছে, শোনা গেছে একজন মারা গেছে, কষ্ট পাইলাম। হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, কষ্ট পাইছি যদি এই ঘটনা সত্যি হয়। আমি চাই না কোনো ডায়েরির পাতায় লেখি আপনার আমলে মৃত্যুর সংবাদ লেখি ডায়েরির পাতায়, এটা চাই না। নতুন ভাবে দেশটাকে গইরা তোলেন। একটাই কাজ করতে হবে, নিরাপদে যেন মানুষ ঘর থেকে বের হইতে পারে, কেউ যেন কারো ঘরে আক্রমণ না করতে পারে। আচ্ছা, সবচেয়ে বড় কথা, আমরা কেন কোনো লিডার বা কোনো নেতা কখন বলবে, কখন উনি আদেশ দিবে সে অপেক্ষায় থাকবো? কারণ কি, আমাদের তো সেদিকে তাকায় থাকার কথা না, আমাদের তো তাকায় থাকার কথা পুলিশের দিকে। হ্যাঁ ভাই, প্রশাসনের দিকে। প্রশাসনের কাজ কি? এখানে আগুন দিচ্ছে, পোড়াচ্ছে, আমি আসামি ধরবো। এই জন্য মামলা লাগবে কেন? এই জন্য নেতার হুকুম লাগবে কেন? এই জন্য কারো দিকে তাকায় থাকতে হবে কেন? এই যে কারো দিকে তাকায় থাকা, নেতার হুকুম পালন করা, আসামি ধরে আনলে নেতার ফোনে আসামিকে আবার ছাইরা দেওয়া, আবার এমন কোনো মামলা দেওয়া যে মামলা থেকে 1.5-2 মাস পর বাইরে হয়ে যেতে পারে, এইটা তো ঠিক না। দেখেন, আপনারা যে আসামি ধরেন, ওইখানে কিছু ভাই, সবাই না, কিছু ভাই বসে থাকে কালো কোট পইরা, তারা তো বাই কইরা দেয়। এমনও আসামি বাই কইরা দেয়, অস্ত্র মামলার আসামি, যার জেল হওয়ার কথা 3 বছর 5 বছর, তাকে বাই কইরা দেয় 1.5 মাস 2 মাস পর। আর সে বাইর হইয়া হাদির বুকে গুলি চালায়। বুকে তো না, এই মাথার এই জায়গাটায়, এই জায়গাটায়। আর বুকে লাগছে কাদের? আমাদের, আমাদের বুকে লাগছে। এরকমই তো হয়েছে। আর এই হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস, নাহিদ ইসলাম, আরো অনেকে আছে, আমার নাম হয়তো মনে নাই, এরা কিন্তু জিন্দা শহীদ।